ধরে নেওয়া যাক এটা একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট, তাহলে এর ক্ষেত্রফল আমাদের চাই। কি চাই? এরিয়া। এরিয়া, ওকে, মানে ক্ষেত্রফল। সেই জন্য আমরা কি করবো না, দৈর্ঘ্য এবং প্রস্থ মাপবো। ধরে নিচ্ছি যে দৈর্ঘ্যটা হচ্ছে 4 সেন্টিমিটার, ধরে নিচ্ছি জাস্ট, এবং এটার প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এরিয়া কত হবে? তো এরিয়া খুব সহজ, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, সুতরাং এটাকে 8 সেন্টিমিটার স্কোয়ার বলতে পারি। কিন্তু কোশ্চেন হচ্ছে, তুমি যে 8 সেন্টিমিটার স্কোয়ারটা মাপছো, তুমি কোথা থেকে দেখছো? ওকে, তুমি উপর থেকে দেখছো না নিচ থেকে দেখছো? এটা আবার কি কথা হলো? তুমি এখন যেখানে বসে আছো, ভালো করে বলছো, তুমি হয়তো একটা চেয়ারে বসে আছো, চেয়ারের উপরে বসে আছো না নিচে বসে আছো? আমরা চেয়ারের উপরেই বসি নাকি? এটা আবার কি প্রশ্ন? হ্যাঁ, এটাই প্রশ্ন, যে তুমি যে এরিয়াটা বললে, এই এরিয়াটা কিন্তু কমপ্লিট ইনফরমেশন আমাকে দিচ্ছে না। কমপ্লিট ইনফরমেশন দিচ্ছে না যে তুমি উপরে আছো না নিচে আছো। ঘরের কথা ভাবো, ঘরের যে মাথা বা ছাদ বা চাল যাই বলো না কেন, হয় তুমি ছাদের উপর বা চালের উপর থাকতে পারো, অথবা তুমি এই ছাদ বা চালের নিচে থাকতে পারো। তুমি যেখান থেকে মাপো না কেন, এই যে এরিয়াটা কিন্তু সেম হবে, তাই না? তাহলে তোমাকে বলে দিতে হবে যে তুমি কোথা থেকে মাপছো। সেই জন্য আমরা কি করব? সেই জন্য তো আমাদের ভারী মুশকিল হলো। এখন এটার আরও একটা কারণ আছে। দেখো, যখন তুমি প্রস্থ মাপছো, প্রস্থের ডিরেকশন দেখো এইদিকে, তাই না? আমি যদি এটাকে একটা ভেক্টর দিই, কারণ ডিরেকশন যেহেতু আছে 2 সেন্টিমিটার কোন দিকে, কোনো একটা দিকে, এটা নাম দিচ্ছি ধরো ভেক্টর এ। ডিরেকশন যেই মুহূর্তে চলে এসেছে, আমরা ভেক্টর ছাড়া আমাদের উপায় নেই। এবং আরও একটি ডিরেকশন যেটা হচ্ছে আমার দৈর্ঘ্যের দিক, সেটা হচ্ছে, এটার নাম দিচ্ছি আমরা ভেক্টর বি। তো এখন হয় তুমি উপরে আছো, নয় তুমি নিচে আছো, আর তো কোনো দিক নেই, তাই না? হয় তুমি উপরে আছো, নয় তুমি নিচে আছো। তো এইবার আমরা ঠিক ভেক্টরের একটা খুব সুন্দর প্রপার্টি ইউজ করব। সেটা হচ্ছে, মনে করে দেখো, এ ক্রস বি, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়ে ফলাফল যেটা হয় সেটা হচ্ছে এবি সাইন থিটা। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এবি সাইন থিটা হচ্ছে এর মান, এবং একটা এন ক্যাপ আসে। এই এন ক্যাপটা কি? এই এন ক্যাপটা হচ্ছে এই দুটো ভেক্টরের সাথে লম্ব ভেক্টর। লম্ব ভেক্টর, এবং সেটা কি হবে? আউটওয়ার্ড। এটা বলে দিচ্ছি, বহির্মুখী। বহির্মুখী, ওকে, এটা বহির্মুখী, বাইরের দিকে যাবে। তাহলে বাইরের দিকে যদি যায়, সারফেস সবসময় বাইরের হয়, যে কোনো কিছু সারফেস বাইরেই হয়, সেটা আমরা পরবর্তীকালে দেখবো আজকেই। তো বহির্মুখী যে হয়, তাহলে এনক্যাপটা কোন দিক হবে? এনক্যাপ হবে এই দিকটা, ওকে। এনক্যাপটা কেন নিচের দিকে ধরতে পারে? নিচের দিকটা বহির্মুখী, যদি কেউ নিচে থাকে, একই লজিকে, ওকে। এই জন্য এই সমস্যাটা দূর করার জন্য যেটা করা হয়েছে, আমরা ভেক্টরে পড়েছো, হয়তো নিশ্চয়ই পড়েছো, যে আমরা ডিরেকশন অফ, আমরা কি করবো, কোন দিক থেকে গুণ করছি সেটা জরুরি হয়ে পড়ছে। অর্থাৎ আমরা এ থেকে বিতে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরি, তাহলে আমরা এই ডিরেকশনটাকে আপ নেব। এটা নোটেশন, এটা সর্বোচ্চ ফলো করা হয়। তুমি যদি উল্টো নাও নিতে পারো, কিন্তু তাহলে তোমার সব জায়গায় একটা নেগেটিভ আসবে, আর কিছু না। তো এটাকে আমরা আপ ডিরেকশন নেব, মানে এ ক্রস বি। যদি কেউ মনে করে না আমি এ ক্রস বি নেবো না, আমি এরিয়া বের করার সময় বি ক্রস এ নেবো, তাহলে কি হবে? বি ক্রস এ, তার মানে এইদিকে ঘুরবে, দ্যাট ইজ বি ক্রস এ। কোথা থেকে শুরু করছো? বি থেকে শুরু করে এতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কত হবে? মানটা একই থাকবে, দেখো, এবি সাইন থিটাই থাকবে, এবি সাইন থিটা। কিন্তু ডিরেকশনের ক্ষেত্রে একটা গন্ডগোল হয়ে গেছে। ডিরেকশন কিন্তু উল্টো দিকে, অর্থাৎ এটা মাইনাস এন ক্যাপ। ছবিতে এইটা এন ক্যাপ, এটা মাইনাস এন ক্যাপ, এটা হলো মাইনাস এন ক্যাপ। এই যে ব্যাপারটা হলো, তার মানে তোমার এরিয়া যেটা এলো, শুধুমাত্র একটা ভ্যালু নয়, এটার একটা দিকও আছে। তাই আমরা এরিয়াকে বলছি এরিয়া ভেক্টর, ওকে। এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর, ওকে। তাহলে আমরা কয়েকটা বেসিক ক্ষেত্রগুলোকে দেখি, কারণ এগুলো আমাদের লাগবে। তো প্রথম জিনিস হচ্ছে, এটা একটা কিউব দেখতে পাচ্ছ। তো এই কিউবের কি স্যার মজা? কিউবের মজাটা হচ্ছে যে, একটা কিউব মানে হচ্ছে, আমি কালো কালি, যে এখানে কয়েকটা ডিরেকশন আছে। কি কি? তুমি এটাকে এক্স ধরতে পারো, যদি এটাকে এক্স ধরো, তাহলে এই ডিরেকশনটাকে তুমি কি ধরছো? ওয়াই ধরতে পারো। তার মানে এটা যদি তুমি দৈর্ঘ্য ধরো, এটা প্রস্থ হচ্ছে, তাই তো? একইভাবে যদি তুমি এটাকে এক্স করলে, তার মানে এই দিকটাও এক্স, এবং ওয়াইটা তো দেখো এখানে ওয়াই নেই, এখানে কে আছে? উপর দিকে আছে, আমরা এটা হচ্ছে জেড। আবার এটার দিকে তাকাও, এর দিকে কে আছে? এই বরাবর ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই হয়ে গেল। এবার জেড আছে, হ্যাঁ জেড আছে উপর দিকে, উপর দিকে জেড হয়ে গেল। কে নেই? এক্সট্রা নেই, দেখেছো? এটা আবার ওয়াই, এটা হচ্ছে জেড, এটা ওয়াই, না এটা এক্স, না হ্যাঁ এক্স এবং জেড। তাহলে দেখো, এই প্লেনটার নাম হচ্ছে এক্স ওয়াই প্লেন, এই প্লেনটার নাম হচ্ছে জেড এক্স প্লেন। এক্স জেড বলবো না আমরা, সুবিধার জন্যই বলবো না। আর এই প্লেনটা হচ্ছে ওয়াই জেড প্লেন। এটা এই ধরনের নামকরণ আমি কেন করছি? বইতে দেখবে এটাকে
এক্স ওয়াই আছে, এক্স জেড আছে, এইভাবে বলা আছে, কিন্তু আমি এটাকে একটুখানি আলাদা নামকরণ করছি, কারণ আছে। দেখো, তাহলে এক্স আর ওয়াই যখন আমরা ভেক্টরটা এক্স আর ওয়াই প্লেনে যখন ক্ষেত্রফল বের করবো, তখন কি করব? ভেক্টর এক্স ক্রস ভেক্টর ওয়াই। তো এটা আমার যা ইচ্ছে তাই হোক, অসুবিধা নেই। তাহলে এক্স এর ডিরেকশন আছে, সেটা হচ্ছে আই ক্যাপ। ওয়াই ডিরেকশনটাকে আমরা কি বলছি? জে ক্যাপ। ভ্যালু নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই, তাও ধরো আমি এটাকে এক্স লিখিয়ে দিলাম, এক্স আই ক্যাপ, আর এটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। ওকে, তাহলে আই ক্রস জে সমান সমান কি হয়? কে ক্যাপ। কে ক্যাপের ডিরেকশন কোনটা? কে ক্যাপ তো এইদিকে, কে ক্যাপ মানে জেড ডিরেকশন, এই যে এইটা হচ্ছে আমার কে ক্যাপ, তাই না? এটা হচ্ছে কে ক্যাপ, আউটওয়ার্ড নর্মাল, আউটওয়ার্ড এবং বাইরের দিকে। ওকে, ঠিক একই রকম ভাবে এটা কি হবে? এটার নাম দেওয়ার কারণ হচ্ছে এটাই, জেড এবং এক্স ক্রস করো, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে জে ক্যাপ। ওকে, ভেরি গুড। এটা ভেক্টর ক্রস প্রোডাক্ট একটু পড়ে নিতে হবে। তারপর এই যে অংশটা, এখানে কি আছে? ওয়াই আর জেড। প্রথমে ওয়াই, তারপরে জেড, ওয়াই ক্রস জেড। এবার এই ক্ষেত্রে কি হবে? ওয়াই ক্রস জেড মানে হচ্ছে কোন দিক? দিকটা হচ্ছে আই ক্যাপের দিক, দিস ইজ আই ক্যাপ। ওকে, তা কোন প্লেন নিচ্ছ সেটা জরুরি, এবং খুব সাবধান, তুমি কিভাবে কোঅর্ডিনেট নিচ্ছ তার উপর জরুরি। এবার তুমি কি করলে? তুমি যদি অন্যরকম কোঅর্ডিনেট নাও, তুমি বললে না আমি এটাকে এক্স নেব, এটাকে ওয়াই নেব, নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তখন তোমার প্লেনটা কিন্তু অন্যরকম হবে, তখন তোমার এক্স ওয়াই হবে না, ওয়াই এক্স হয়ে যাবে। তবে গিয়ে তুমি বাইরের দিকে নর্মালটা পাবে। আমার সবসময় মনে রাখতে হয় যে এরিয়া ভেক্টর, বারবার বলছি যে এরিয়া ভেক্টর কিন্তু সবসময় বাইরের দিকে হয়। এরিয়া ভেক্টর সবসময় বাইরের দিকে হয়, ভিতরের দিকে এরিয়া ভেক্টরের কোনো কাজ নেই। নেক্সট আমাদের প্রয়োজনীয় জিনিস হচ্ছে এই সিলিন্ডার। সিলিন্ডারে কটা সারফেস বলতে পারো? ছবি দেখে বলো তো। এই সিলিন্ডারটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কটা সারফেস? একটা হচ্ছে এই বড় সারফেস, এই উপরের সারফেসটা, একটা হচ্ছে গায়ের সারফেস, আর একটা হচ্ছে ডাউন সারফেস। তো উপরের সারফেসের ডিরেকশন কি হবে? সারফেসের সঙ্গে লম্ব হয়ে বেরোবে, এই যে লম্ব, তেমন এটা ডিরেকশন। এই যে গা, ওর গায়ের লম্ব কোনটা? এই যে, এই যে এটা কি হবে? এদিকে হবে না, বাইরের দিকে হবে, কিন্তু বাইরের দিকে হবে এবং লম্ব হবে সারফেসের সাথে। ওকে, এই জিনিসগুলোকে মাথায় ঢুকিয়ে নাও, দেখে নাও, কারণ এগুলো আমাদের গস থিওরেম করতে কাজে লাগবে। গস থিওরেম এগুলো হয়ে গেলে গস থিওরেম কোনো বিষয়ই না, কোন কালিনি ব্লু নিবা। এবার একটা স্ফিয়ার এসছে, তো স্ফিয়ারে কি হবে? স্ফিয়ারের তো কোনো সারফেস দেখতে পাচ্ছি না, এর গোটাটাই সারফেস, তাই না? স্ফিয়ারের স্পেশালিটি হচ্ছে এর গোটাটাই সারফেস, সারফেস। তো সারফেসের এবার ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে যে সারফেসের যে কোনো বিন্দু নিচ্ছ, সেই বিন্দু থেকে নর্মাল, এই বিন্দু থেকে নিয়েছো, তো এই বিন্দু থেকে নর্মাল মানে লম্ব হয়ে বেরোবে বাইরের দিকে। এই বিন্দু থেকে নিচ্ছ, এই লম্ব হয়ে বেরোচ্ছে বাইরের দিকে। এটার ক্ষেত্রে তাই একই গল্প। তো এই হচ্ছে আমাদের ক্ষেত্র ভেক্টরের গল্প। ক্লিয়ার?